কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের যেই কোর্সটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিডিং স্কিল। সো এই কোর্সটার কোড হচ্ছে 21101। যারা ফার্স্ট ইয়ারে আছো, কিছুদিনের মধ্যে তোমরা যখন পরীক্ষার হলে বসবা, তোমরা অবশ্যই এই সাবজেক্টের সাথে পরিচিত আছো, ফেস করবা, বিকজ এটা তোমাদের প্রথম পরীক্ষা। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এই টপিকটার আজকে আমরা বেসিক্যালি কথা বলবো মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। তো আমরা বেসিক্যালি জানি যে আমাদের তিনটা ভাগে বিভক্ত থাকবে মার্ক ডিস্ট্রিবিউশন, পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। এখন তোমাদের আমি বলতে চাচ্ছি যে পার্ট এ তে কি থাকে। পার্ট এ তে নরমালি একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাকে 5-6টা কোশ্চেন থাকবে। দেন আরেকটা, এই 10 মার্কসের ভিতরে আসলে তিনটা ভাগে বিভক্ত থাকবে। কেমন সেটা বলেছি যে এখানে তোমাকে 4 and 5 মার্কস থাকতে পারে তোমার ফার্স্ট যে প্যাসেজটা আছে সেটা থেকে। এন্ড দেন তোমাকে কিছু কি থাকবে, পার্টস অফ স্পিচ থেকে কিছু প্রশ্ন থাকবে, লাইক 3-4টা তোমাকে ওয়ার্ড মিনিং থাকবে। ওয়ার্ড মেক সেন্টেন্স উইথ দ্যাট ওয়ার্ড মিনিং, অবশ্যই সেটা ইংরেজিতে, ইংরেজি শব্দের সিনোনিমস কোনো ওয়ার্ড মিনিং বের করে সেটা যে কোনো সেন্টেন্স। এন্ড দেন লাস্ট যে পার্টটা সেটার মধ্যে কি থাকবে, তোমাকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স বা ডিগ্রি এই টাইপের কিছু একটা থেকে এই টোটাল 10 মার্কসটা কমপ্লিট হবে। সেখানে কোশ্চেন থাকবে টোটাল 12, তোমাকে অ্যান্সার করতে হবে 10, এনি 10। তো এই হচ্ছে তোমার 10 মার্কস, পার্ট এ শেষ হলো। এন্ড নাও উই টকড অ্যাবাউট পার্ট বি। এখানেও ফার্স্টের মতো একটা প্যাসেজ থাকবে। এখানে হচ্ছে জাস্ট ওই সেই প্যাসেজটা থেকে নিজে গুছিয়ে বুঝে তোমাকে একটা 20 মার্কসের অ্যান্সার করতে হবে, which is 5 questions. Each question contain 4 marks, 5. So that 5 makes you 20 marks. তো এই 5 কোশ্চেন থেকে তোমাকে 20 মার্কস সিকিউর করার সুযোগ আছে, যদিও সেটা হয় না। এন্ড এখন বলতে পারো যে এই প্যাসেজগুলো কিভাবে পারবো, কোত্থেকে আসছে। আসলে এই প্যাসেজগুলোর কোনো নিশ্চিত ভাবে বলা যাবে না, কোনো নির্ধারিত কোনো প্যাসেজ বা কোনো বই থেকে যে আসবে সেরকম বলার কোনো সুযোগ নেই। এটা ভ্যারাইটিস, এটা রিডিং স্কিলস। সো রিডিং স্কিলস বলতে যা বোঝায় সেটা আসলে এখানে সেটাই আছে, যেটা আমরা এখন বুঝবো না। যদি তোমরা কখনো এখান থেকে যদি কেউ আইএলটিএস করতে চাও, তখন সেটা অবশ্যই রিডিং স্কিলস নামের একটা টপিক পেয়ে যাবে, সেটা কিন্তু আসলে এই ধরনেরই। তো তোমার এখানে বেসিক্যালি তোমাকে দেখবে যে হাউ স্কিলফুল ইউ আর ইন রিডিং স্কিলস। এইখানে আসলে সাবজেক্টের নাম এই জন্য এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন প্যারাগ্রাফ পড়তে হবে, ঘটনা পড়তে হবে, বিভিন্ন কলাম পড়তে হবে, নিউজ পড়তে হবে, সেখানে এইসব ধরনের টপিক থাকে। আবার কিছু সময় ইন্টারমিডিয়েটের কোনো প্যাসেজও এখানে চলে আসে, সেটা ভিন্ন কথা, বাট এখানে ইন দা এন্ড কোনো নিশ্চিত বলতে কিছু নেই। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, পার্ট সি। এখানে হচ্ছে 50 মার্কস তোমাকে থাকবে, তোমার জন্য থাকবে। এন্ড তোমাকে এই 50 মার্কস তোমার ডিপেন্ড করবে শুধুমাত্র একটা পোয়েম কমন পড়া না পড়ার মধ্যে। তো তোমার যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি আছে, সেখানে যে 20টা পোয়েম আছে, ওভারঅল এগুলো থেকেই বেসিক্যালি কবিতার কোনো পার্ট এখানে তুলে দেয়। সেই পার্টটা থেকে সে কবিতা বোঝা, কবিতার লাইন বোঝা, কবির ভাব বোঝা, সামারি, থিমস এটসেট্রা, এগুলোর উপর ডিপেন্ড করেই তোমাকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। এন্ড সেই 5 কোশ্চেনের জন্য তোমাকে 50 মার্কস অ্যাভেলেবল থাকে, যদিও সেটা ফুল মার্কস কখনোই সিকিউর করা যায় না। যতটা সম্ভব করা যায় সেটা তোমার রিডিং স্কিলের উপর ডিপেন্ড করবে। এন্ড তুমি সেই পয়েমটা কত ভালো বুঝতে পেরেছো বা জানো সেই পয়েমটা সম্পর্কে, সেটার উপরেই মার্কসটি ডিপেন্ড করে। তো এই হচ্ছে যে এই কোর্সটা মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড কোন পার্টে কি থাকে তোমরা জানো, তারপরেও বলে দিলাম। এন্ড যেহেতু পরীক্ষা তোমাদের খুব সামনেই, সেক্ষেত্রে এগুলো দিয়ে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কমন করার বা ভালো মার্কস পাওয়ার পসিবিলিটি থাকবে। এন্ড ফার্স্ট ইয়ারই আসলে ভালো করে রেজাল্ট কমপ্লিট না করতে পারলে সেটা থার্ড এন্ড ফোর্থ ইয়ারে সেটাকে আসলে ফুলফিল করা খুবই জটিল হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।